ইরান এক রহস্যময় প্রাচীন এবং ভয়াবহ শক্তির দেশ। পৃথিবীর বুকে কয়েক হাজার বছর ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন সভ্যতা। আজ থেকে প্রায় 500 বছর আগেও এই দেশটা বিশ্বের মানচিত্রে ছিল, একই সীমান্ত, একই পাহাড় এবং একই মরুভূমি নিয়ে। অথচ এই শতাব্দীগুলোতে একের পর এক সুপার পাওয়ার তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে ইরানকে দখল করতে। কিন্তু ইরান ছিল অদম্য, অজেয় এক লৌহ বেষ্টিত দুর্গের মতো, যার দরজা ভাঙতে ব্যর্থ হয়েছে বিশ্বের পরাক্রমশালী সাম্রাজ্যগুলো। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব, মঙ্গোলিয়া, তুর্কি, রুশ, এমনকি ব্রিটেন সবাই ইরানকে পদানত করতে এসেছিল, কিন্তু কেউ পুরোপুরিভাবে সফল হতে পারেনি। ইরানকে ধ্বংস করতে আসলে কেন ইসরায়েল এবং আমেরিকা নিজেদেরই ধ্বংস হয়ে যাওয়ার চান্স আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের প্রবেশ করতে হবে ইরানের এক অজানা অধ্যায়। সঙ্গে থাকুন, কারণ আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এক শিহরণ জাগানো অধ্যায়, যেখানে প্রতিটা কোণের রহস্যের পর্দা ছিন্ন করে বেরিয়ে আসবে ইরানের ভয়ঙ্কর শক্তির রহস্যময় গোপন কাহিনী, যা হিম করবে আপনার রক্ত আর চোখের পলকে পাল্টে দেবে বাস্তবতার সব জানা সত্য। ইরান পৃথিবীর কোরাস রোডে দাঁড়িয়ে আছে ঠিক 3টি মহাদেশের সংযোগস্থলে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এই কারণেই ইরান যুগে যুগে আগ্রাসী শক্তির চোখের কাঁটা ছিল। কিন্তু আজকের ইরান কিভাবে এতটা শক্তিশালী হলো, কিভাবে এতটা ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলল, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো সেনাও ঠান্ডা করে দেয়? এই দেশের আজ 7টা দেশের সঙ্গে সীমান্ত আছে। পূর্ব দিকে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আর পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান। কিন্তু শুধু স্থল সীমান্তই না, ইরান সাগরের সঙ্গেও গভীর সম্পর্ক রাখে। উত্তরে ক্যাস্পিয়ান সাগর আর দক্ষিণে আছে পারস্য উপসাগর এবং ওমানের উপসাগর। ইরানের সবচাইতে ভয়ঙ্কর ক্ষমতার কেন্দ্রবিন্দু হল স্ট্রেট অফ হরমুজ, বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক সাগরপথ। পৃথিবীর 20% তেল এবং গ্যাসের সরবরাহ এই পয়েন্ট দিয়েই অতিক্রম করে, যা ইরানকে এক দানবীয় ভূ রাজনীতির শক্তিতে পরিণত করেছে। ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব আজ ইরানকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে দেখে। কেন এত শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও আজ অবধি কেউ ইরানকে দখল করতে পারেনি? ইরানের অপ্রতিরোধ্য হয়ে ওঠার কারণগুলোর অন্যতম একটি কারণ হলো এর ভৌগোলিক প্রতিরোধ ব্যবস্থা। ইরানের দক্ষিণ এবং পশ্চিমে আছে বিশাল জাগ্রস পর্বতমালা। এই পাহাড়ের শৃঙ্গগুলো যেন প্রাকৃতিক দুর্গের মতো, যা ইরানের দিকে কেউ এগিয়ে আসতে গেলে তাদের পথ আগলে দাঁড়ায়। পাথর আর খাঁজে ভরা এই পাহাড়গুলোকে পেরোনো বিশেষ করে সৈন্য এবং সামরিক সরঞ্জাম নিয়ে প্রায় অসম্ভব। এই পাহাড়গুলো ছিল ইরানের রক্ষা কবচ। যেমন 1980 সালে যখন ইরান আক্রমণ করে, তখন ইরাকের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ড দখল করা। কিন্তু তারা জাগ্রসের এই কঠোর পাহাড়ে থেমে যায়। 2 বছর ধরে যুদ্ধের পরও তারা শুধু ইরানের দক্ষিণ পশ্চিমের কুজ অঞ্চলে প্রবেশ করতে পেরেছিল। আরও দূরে এগোনোর তারা চেষ্টা করলেও জাগ্রস পাহাড় তাদেরকে প্রতিরোধ করেছিল। ইরাকের সেনাবাহিনী ইরানিদের কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ তাদের বড় বড় সামরিক কেন্দ্র এবং শহরগুলো পর্বতমালার ঠিক বিপরীত প্রান্তেই ছিল। আর তাই আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা থাকা সত্ত্বেও 8 বছরের যুদ্ধ শেষও ইরাক জয়ী হতে পারেনি। যুদ্ধ থেমে গেলেও ইরানের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন হয়নি। শুধু তাই না, ইরান জানে সরাসরি যুদ্ধ করলে ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব তাকে পরাস্ত করার চেষ্টা করতে পারে। তাই তারা বিশ্বজুড়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তাদের মিত্র বাহিনীর মাধ্যমে যুদ্ধ চালাচ্ছে, যেমন হিজবুল্লাহ লেবাননে, হামাস ফিলিস্তিনে, হুতি বিদ্রোহীরা ইয়েমেনে। তাছাড়া সিরিয়া আর ইরাক জুড়ে রয়েছে ইরানের বিভিন্ন প্রক্সি বাহিনী। এইসব গ্রুপই ইরানের কৌশলগত সুরক্ষার অংশ। তারা ইরানের শত্রুদের লক্ষ্যবস্তু করে আঘাত হানে। ইরান একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে, যাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এই নেটওয়ার্ক ইসরায়েল এবং আমেরিকার মতো দেশগুলোকে বারবার চ্যালেঞ্জ করে, যাতে তারা ইরানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়ার আগে শতবার ভাবে। তাছাড়া ইরানের এই সমস্ত প্রতিরক্ষা কৌশলের সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হলো ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় এবং অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের মালিক। তাদের ক্ষেপণাস্ত্রগুলো 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা পুরো মধ্যপ্রাচ্যকে ঘিরে রাখে। তাই ইরানের এই ক্ষমতাগুলোই তাকে একটা ভয়ঙ্কর পরাশক্তিতে পরিণত করেছে। যেমনটা আমরা কিছুদিন আগেই দেখলাম যে ইরানের প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে চরম আঘাত এনেছে। তাছাড়া ইরানের ক্ষমতার রহস্য শুধুমাত্র তার ভৌগোলিক প্রাচীর, প্রাকৃতিক সম্পদ, প্রক্সি বাহিনী, নিজেদের সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না। তার আরো ভয়ঙ্কর একটা প্রতিরোধ ক্ষমতা আছে, আর একে ঠেকানো এত সহজ না। কারণ ইরান শুধু নিজেই শক্তিশালী না, বরং সে বিশ্বব্যাপী মাকড়সার জালের মতো প্রভাব বিস্তার করছে। আপনি যদি মনে করেন ইরানকে কেবল তার সীমান্তের মধ্যেই বন্দী করে রাখা সম্ভব, তবে
আপনি ভুল করবেন, কারণ ইরানের হাত শুধুমাত্র তার পাহাড় বা মরুভূমিতেই সীমাবদ্ধ না, তার প্রভাব উত্তরের রাশিয়া থেকে পূর্বের চীন পর্যন্ত বিস্তৃত। রাশিয়া এবং চীন এখন ইরানের সঙ্গে শক্তিশালী মিত্রতা গড়ে তুলেছে, আর এই মিত্রতা ইরানকে আরো অদম্য এবং দুর্ভেদ্য করে তুলেছে। এটা এখন আর এককভাবে কোনো দেশের শক্তি না, বরং বলা যায় এটা সামরিক জোট, যা পৃথিবীর ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। তাছাড়া হরমুজ প্রণালী, যেটাকে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়, ঠিক এই পয়েন্ট থেকে ইরান যে কোনো মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে, ফলে তখন পুরো বিশ্ব জুড়ে অন্ধকার নেমে আসবে। অবশ্য যে দেশগুলো আজ ইরানের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হতে চায় তারা ভালো করেই জানে ইরানকে আক্রমণ করা মানে আগুন নিয়ে খেলা। একবার আগুন ছড়িয়ে গেলে সেই আগুনে দগ্ধ হবে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল, এমনকি পশ্চিমা বিশ্ব। ইরানের শক্তির আরেকটা বড় অংশ হলো তাদের অজানা এলাকা বা গেরি এরিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে তার গোপন প্রক্সি নেটওয়ার্ক, কোনো কিছুই সম্পূর্ণভাবে প্রকাশিত না। বিশ্ব জানে ইরান অন্ধকারের মধ্যে বসেই পরিকল্পনা করে, তার সামরিক এবং রাজনৈতিক কৌশলগুলো ধ্বংসাচ্ছন্ন। ঠিক কতটা বিপজ্জনক, কতটা শক্তিশালী, সেই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নয়, আর এই অনিশ্চয়তাই ইরানকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি শেষ পর্যন্ত অপরাজয় থেকে যাবে, অথবা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব কোনো না কোনোভাবে তাদেরকে দমিয়ে রাখতে সক্ষম হবে? ইরান কি তার আগুনের শক্তি দিয়ে ইসরায়েলকে এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করবে, নাকি তারা ক্ষমতার মেঘে অন্ধকারে ডুবে যাবে? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের অন্ধকারে। তবে এখন পর্যন্ত ইরান যে অবস্থানে আছে, এই অবস্থান যদি টিকিয়ে রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই ইরানকে জয় করতে পারে, যেমনটা পৃথিবীর ইতিহাসে আগেও কখনো ঘটেনি।